রুই মাছের বাচ্চা সব মাছই আছে বন্ধুরা। দেখো এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা, নতুন বাড়িতে বানিয়ে এইভাবে খাবে, দেখবা খেতে খুব ভালো হবে বন্ধুরা। ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো রান্না করতে চলে এসেছি। কী কী রান্না করি সেটাই তোমাদের দেখাবো। এই দেখো আলু কেটে রেখেছি, আলু দিয়ে হেলাঞ্চি শাক রান্না হবে। আর এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে ভেন্ডি ভাজি হবে। দেখেছিলাম দেখো মাছ রান্না হবে, তো দেখো মাছ নুন হলুদ মেখে রেখেছি, ভাজি হচ্ছে বন্ধুরা। আর মাছের ঝাল করব, সেটা কী করে করি বন্ধুরা সেটা দেখতে থাকো। আমি মাছের ঝোল কীভাবে করি সেটা তোমাদের দেখাবো। একটু ভালো করে সরষেটা বেটে নিলাম মাছের ঝোল করবো বলে। দেখো দেখো বন্ধুরা সব মাছ একে একে সব মাছ ভাজা হয়ে গেছে। এই মাছের ঝোল কীভাবে করি সেটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই রেসিপিটা বানিয়ে খাওয়া বন্ধুরা, ভালো লাগবে খেতে। এবং তো সর্ষে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। দেখো বন্ধুরা মাছের ঝোল দেখো জলটা উঠতে গেছে, মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো রেখে দিলাম, হেলাঞ্চের শাক দিয়ে মাছ দিয়ে করবো বলে বন্ধুরা। দেখো এটা মাছের ঝোল হচ্ছে। এই দেখো সর্ষে বেটে রেখেছি, সেটা তো তোমাদের দেখিয়েছি। দেখতে থাকো কীভাবে মাছের ঝোলটা আমি করি বন্ধুরা। দেখো বন্ধুরা তরকারিটা এখন সামলাই দেবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, কটা জিরে দিয়ে দেবো। দেখো ভাত হয়ে যাচ্ছে, দেখো ভাতটা উঠতে গেছে বন্ধুরা। দেখো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা ঢেলে দেওয়ার পরে কিন্তু একটু এই মাছের ঝালে একটু কাঁচা তেল দিয়ে দেবা, সরষের তেলটা। দেখবা খেতে খুব ভালো হবে বন্ধুরা। কাঁচা তেলটা অবশ্যই ইউজ করবা এই মাছের ঝালে, দেখবা খেতে খুব সুন্দর হয়। দেখো দেখো বন্ধুরা এখন সরষে বাটাটা দিয়ে সরষে বাটা দিয়ে এখন লাগিয়ে নেব, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো সরষে বাটা এখন লাগিয়ে নেব। দেখো দেখো বন্ধু মাছের ঝোলটা হয়ে গেছে। সব রকমের মাছ আছে, তেলাপোয়া মাছ, কই মাছ, রুই মাছের বাচ্চা সব মাছই আছে বন্ধুরা। দেখো এইভাবে বানিয়ে খাবে বন্ধুরা, নতুন বাড়িতে বানিয়ে এইভাবে খাবে, দেখবা খেতে খুব ভালো হবে বন্ধুরা। ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।